বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মতিন আপনাদের সামনে হাজির হয়েছি এইচটিএমএল এন্ড সিএসএস এর পার্টে। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালের পার্টটা হবে জেন কোডিং এর উপরে। তো অনেকে হয়তো জেন কোডিং কি এটা বুঝেন না, জেন কোডিং দিয়ে কী কাজ করা হয় এটাও হয়তো জানেন না। তো আজকে এই টিউটোরিয়ালে আমরা শিখবো যে জেন কোডিং কীভাবে ইনস্টল করা হয় এবং জেন কোডিং কী এবং জেন কোডিং কীভাবে কাজ করে। তো আমি বলে নেই যে জিন কোডিং এর কাজটা হলো আপনাদের কাজকে খুবই সহজ করে দেবে। এই কাজকে আপনার যদি কাজ থাকে 1 ঘন্টা, সেই কাজটাকে আপনাকে 15 মিনিটেই সেই কাজটা খুব দ্রুত আপনি করতে পারবেন, কারণ আমরা এটা খুব শর্টকাট হিসেবে আমরা ধরতে পারি। তো এই জেন কোডিংটা ব্যবহার করার জন্য আমাদের যে লাগবে একটা প্লাগইন, সেই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে। এবং এর জন্য আমরা কি ভার্সনের একটা নোটপ্যাড ব্যবহার করব, আমরা কোন এডিটর ব্যবহার করব। আমরা নোটপ্যাড ব্যবহার করলে নোটপ্যাড প্লাস প্লাসের একটা প্লাগইন ইনস্টল করব, এবং সাব লাইনের করলে এবং সাব লাইনের একটা টেক্সট প্লাগইন ইনস্টল করব। আমরা ডিমোভার ব্যবহার করলে ডিমোভারের একটা ব্যবহার করব। আমরা যেটা ব্যবহার করি সেটা। তো আমি নোটপ্যাড প্লাস প্লাসটা খুবই ভালো আমার কাছে। তো আসলে ডেভেলপারদের জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা খুব উপকারী। সেক্ষেত্রে কিন্তু আমি নোটপ্যাড প্লাস প্লাসটাই কিন্তু আমরা ব্যবহার করব। এর জন্য আমরা একটা ডাউনলোড দেবো প্লাগইন। তো আমি দেখে নিই আগে যে জেন কোডিং এর কাজ কিভাবে সহজ করে দেয় আপনাদেরকে। এখন আমি দেখার জন্য একটা টেক্সট ডকুমেন্ট থেকে একটা টেক্সট লেখার জন্য আমরা এখানে লিখব যে ইন্ডেক্স ডট, আমি যে দিলাম ডট এইচটিএমএল নামে একটা নিলাম। তো এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো, দেখেন এখানে আমরা যদি HTML5 লিখলাম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসলো। কেন আসলো? এটা কিন্তু আমাদের জেন কোডিং এর মাধ্যমে আসলো। HTML, এটা হলো 5:5 দিবেন, এখানে কন্ট্রোল ক্লিক করবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু জেন কোডিং এর জেন কোডিং এর মধ্যে পুরো HTML এর স্ট্রাকচারটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এইভাবে আমরা HTML এর জেন কোডিং ব্যবহার করব। আরও যদি আপনি বুঝতে চান, সেক্ষেত্রে আপনি যান ডিভ ডট, মানে ক্লাস হেডার। আবার এখানে চাচ্ছেন কি, এখানে লোগো ডট লোগো এর ভিতরে আপনি কি চান, এখানে লোগো দিলে আইএমজি। এখানে যদি আপনি এটা চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এরকম কাজকে সহজ করে দেন। যেমন একটা হেডার ডিপের মধ্যে একটা লোগো দিছে, আপনাকে লোগোর ভিতরে আমার একটা ইমেজ দিয়ে দিছে। সেক্ষেত্রে এটা কিন্তু আমি খুব সহজেই শর্টকাটের মাধ্যমে করতে পারছি। তো আমরা এভাবে শিখবো যে কীভাবে ইনস্টল করতে হয়। তো অনেকে হয়তো বোঝেনও না, অনেকে হয়তো সময়ের অপেক্ষায় বুঝতে পারেন না, যে টিউটোরিয়াল ভালো পান নাই। সেক্ষেত্রে আমি আশা করি যে এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে জেন কোডিং কীভাবে ইনস্টল করতে হয়। তো আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে একটা জেন কোডিংয়ের প্লাগইন ডাউনলোড করতে হবে। তার আগে আমি দেখে নিই যে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করতে হবে। তো আমার নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করাই আছে। সেক্ষেত্রে আপনাদের কম্পিউটার যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। তো প্রথম আপনার কাজ হলো আপনাকে নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করতে হবে। তারপরে আমাদের এখান থেকে আমরা আমাদের ইয়েতে যাব। তো আমাদের ইয়েতে গিয়ে আমরা লিখব, ব্রাউজারে গিয়ে লিখব জেন কোডিং। আমরা জেন কোডিং নোটপ্যাড, পিএ, আমরা নোটপ্যাড প্লাস প্লাস, আমরা এখানে যাই। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস, এখানে আমরা প্লাগইন লিখে দিই, পিএল প্লাগইন। আমরা এখানে প্লাগইনটা লিখে দিলাম। সেক্ষেত্রে আমরা এখানে যাব, যে এখানে আমরা ক্লিক করি। আচ্ছা, আমাদের সবচেয়ে ভালো হয় সেটা হলো আমরা গুগলে যাই। গুগলে গেলে সবচেয়ে সহজ হবে। সেজন্য আমরা গুগলে গিয়ে সার্চ দেবো এখানে যে জেন কোডিং। এখানে দেখেন জেন কোডিং, আপনারা এখানে যান, এটাতে গিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করেন, জেন কোডিং ডাউনলোডে ক্লিক করেন। এখন এখান থেকে আপনার এখানে অনেক ভার্সন আছে, এবং কি ভার্সন ব্যবহার করতে পারেন এবং কোন নোটপ্যাডে আপনি ব্যবহার করতে পারেন, এডিটরে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে আমরা যেহেতু নোটপ্যাড প্লাস প্লাসটা
ইনস্টল করছি সেক্ষেত্রে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করব। এখানে এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে আপনাকে এখানে ডাউনলোড অপশন দিবে, এখানে যান, এটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার ডাউনলোড হবে। এটা ডাউনলোড হয়েছে। এখন এদেরকে আমরা ভিউ করব। এখানে যাবেন, আমাদের এরকম আসবে। তো এটা আসার পরে আমাদের দুইটা ফাইল নেই, এটা আর এইটা। এটা না নিলেও হবে, টেক্সট এটা না নিলেও হবে, এবং এটা নেব। নিয়ে আমাদের কোথায় রাখতে হবে দেখেন। এখন আমাদেরকে যেতে হবে কম্পিউটারে, মাই কম্পিউটারে গিয়ে আমাদের সিতে আমরা যেখানে ইনস্টল করছি আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা, এখানে যাবেন, প্রোগ্রাম ফাইলসে যাবেন, গিয়ে আমরা দেখব যে নোটপ্যাড প্লাস প্লাসটা এখানে আমাদের প্লাগইনস নামে নোটপ্যাড প্লাস প্লাসের ফোল্ডারের ভিতরে ঢুকে আমাদের প্লাগইনস নামে যেখানে আছে এর ভিতরে ঢুকে আমরা এখানে এই দুইটাকে টেনে নিয়ে আসবো। এই দুইটাকে, এইটা এবং এইটাকে টেনে নিয়ে এসে এর ভিতরে ছেড়ে দেব। এখানে কন্টিনিউ চাবে, আপনি কন্টিনিউ দিবেন। এখন কিন্তু আমাদের কাজ শেষ। এটাই আমাদের মূলত জেনকোডিং এর কাজ। এখন এই কাজটা শেষ। এখন আপনি কি করবেন, আপনি যে কোনো টেক্সট এডিটরে আপনি নোটপ্যাড প্লাস প্লাসকে এখন কি করেন, ওপেন করান, দেখবেন এইখানে কিন্তু জেনকোডিং নামে একটা লেখা আসবে। এটা যদি থাকে তাইলেই মনে করবেন যে আপনার জেনকোডিংটা ইনস্টল হয়েছে। এরপরে আপনি কাজ করতে পারেন, এখানে লিখতে পারেন HTML5, কন্ট্রোল ই দিবেন। যে কোনো জিনিস লেখার পরে কন্ট্রোল ই দিবেন। এখন আপনি চাচ্ছেন কি এখন ট্যাগ দরকার, HEAD, হেড নামে একটা ট্যাগ দরকার। সেটা শুধু হেড লিখে আপনি কন্ট্রোল ই ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হেড শুরু এবং শেষ। আপনি এখানে চাচ্ছেন যে ইউএল, অর্থাৎ ইউএল নামে একটা ট্যাগ দরকার। এখানে আপনি ইউএল নামে শুরু হয়ে আসবে। এখন আপনার দেখেন শুরু করবেন এইভাবে, আইএমজি ট্যাগ শুরু করলেন, কন্ট্রোল ই দিবেন, দিয়ে দেখবেন যে এখানে আপনার আইএমডি ট্যাগটা চলে আসবে। এখানে স্টাইল, এখানে SCRIPT স্ক্রিপ্ট লিখে কন্ট্রোল ই দিবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সব কিছু চলে আসবে। তো আমাদের যদি এরকম দরকার পড়তে পারে যে ডিফ ডট হেডার, আবার এটার মানে কি, এইটার মানে হলো এইটার ভিতরে, এই ডিপ ক্লাসের ভিতরে আমার যদি আরও ডিপ লাগে, যেমন ডিপ, এখানে ডিপ ডট, এখানে আমাদের লাগলো একটা লোগো, এর ভিতরে আমাদের লাগবে কি IMG নামে একটা ইমেজ লাগবে। আচ্ছা, এটা এখন যদি আমাদের এখানে যাই, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা একটা ডিপ, হেডারের ভিতরে একটা লোগো নামে আছে, আর একটা EMG নামে এটার একটা ট্যাগ আছে। এটা তো আমাদের এইভাবে যদি আরও তৈরি করতে চাই, যে এখানে আমরা শুধু এখানে আমরা ডিপ ডট লিখি, এখানে এই ডিপটা না লিখে যদি ডট দেন সেক্ষেত্রে কিন্তু ক্লাস যোগ হবে, ডটটা না দিলেও হবে। আবার আমরা যদি আইডি দিই সেক্ষেত্রে কী হবে, আইডি হ্যাশ, যদি মেনু নেভিগেশন, আমরা যদি এখানে নেভিগেশন দিয়ে আমাদের লিখি ULLI, আমরা যদি দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্রোল ই ক্লিক করলে আমাদের কিন্তু এখানে নেভিগেশন, এটার আইডির ভিতরে এইটা। এখন এখানে যদি আমরা আরও ক্লিক করতে চাই যে এটার ভিতরে আমাদের আইডি লাগবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আইডি, এইখানে লিখবেন আইডি ন্যাপ, এখন কন্ট্রোল ই দেন। এখন কিন্তু আপনার ভিতরে কিন্তু এটা চলে আসবে, এটার ভিতরে এটা চলে আসবে। সেক্ষেত্রে আপনি এখানে আরও কাজ করতে পারেন, এখানে আপনি ইউএল দিতে পারেন, যে LI এ আপনি এটাকে কাজ করতে পারেন আরও। এইভাবে আমরা মূলত HTML and CSS এর কোড লিখবো খুব তাড়াতাড়ি। তো আমরা এখানে যদি লিখি যে div ডট tabl, টেবিল এর নামে একটা ক্লাস নিলাম, এবং এর ভিতরে tabl টেবিল নেব, এবং টেবিলের ভিতরে tr থাকবে একটা, td থাকবে একটা। এইভাবে যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা কী হবে, কন্ট্রোল ই ক্লিক করেন। এখন এখানে টেবিল নামে একটা ক্লাস নিছি, এবং এর ভিতরে টেবিল, tr এবং td। এইভাবে আমরা আমাদের জেনকোডিং ব্যবহার করব। আমরা এইভাবে কিন্তু HTML লিখলাম, CSS লিখতে পারি। এখন এখানে আপনি যদি চান যে ক্লাস আমার একই ক্লাস বারবার লাগতে পারে, দেখেন এখানে যদি আপনি যান, যে সেক্ষেত্রে p নামে প্যারাগ্রাফের মধ্যে আমি ক্লাস নেব, ডট ক্লাস নেম নামে একটা ক্লাস নেব, এবং এর ভিতরে আমি কি দেব, হাইফেন $সাইন দেব। আমি একটা $সাইন দিয়ে এখানে কয়টা লাগবে এখানে দেন, যে আপনি 3টা দেন। আপনি তিনটা দিলে আপনার কি হবে,
দেখেন এখানে পির ভিতরে P1 নেম 1 নেম 2 নেম 3 নেম 4 এইভাবে যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন এইগুলো আমরা কোথায় পাবো, কিভাবে শিখতে পারবো? তো আপনি গুগলে গিয়ে আপনি এখানে সার্চ দেন। এখানে আপনি গুগলে এখানে লেখেন চার্ট, CACAT চার্ট শিট। এখানে যান, এখানে আপনার চার্ট শিট নামে ডাউনলোড দেন। এখানে চার্ট শিট আছে, এখানে এর ভিতরে যান। এর ভিতরে গেলে এটা এখানে আপনাকে এখানে দিবে চার্ট শিট। এখানে পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারেন। আপনার পিডিএফটাই ডাউনলোড করি আমরা। আচ্ছা, এখন কিন্তু আমাদের পিডিএফটা এখানে ডাউনলোড, এখানে পিডিএফটা ডাউনলোড করেন। এখন আমরা কিন্তু ডাউনলোড হয়েছে আমাদের। এখন আমি ডাউনলোডে ওপেন ক্লিক করি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের সিনট্যাক্সটা কীরকম হবে সবই দিয়ে দিছে আমাদের, কিভাবে লিখতে হবে সবই দিয়ে দিছে। তো এখানে আমরা দেখি কিভাবে লিখতে পারি। দেখেন এখানে শুধু প্রি, আমরা যদি পি লিখে দিই শুধু প্রি নামে একটা ট্যাগ আসবে। এখানে যদি ওএল লিখি ওএল নামে আসবে। ওএল ওএল প্লাস লিখি, দেখেন ওএল এর ভিতরে এলআই এবং এলআই আসবে। আচ্ছা, ইউএল লিখলে ইউএল ট্যাগ আসবে এবং ইউএল প্লাস দিলে ইউএল এর মধ্যে যে লিস্ট আছে সেটা আসবে। এলআই এলআই আসবে, এলআই এর ডেফিনেশন লিস্ট এবং ডেফিনেশন লিস্টের ভিতরে যেটা আছে সেটাও আসবে। তো আমরা পর্যায়ক্রমে এটা ডট লিঙ্ক ক্লিক করলে লিঙ্কের ভিতরে চলে যাবে এখানে। আচ্ছা, ডট এখানে লিঙ্ক, লিঙ্ক দিলাম, মেইল দিলাম এবং কিউ দিলে কিউ এর। আমরা এভাবে কিন্তু শিখতে পারি। এবং এখানে দেখেন আমরা এখানে দিয়ে দিছি যে শুধু ইনপুট যদি আমরা নেই, শুধু ইনপুট লিখলে ইনপুট টেক্সট চলে আসবে। দেখেন এখানে আমরা যদি যাই যে ইনপুট টেক্সট শুধু টি দেব, কন্ট্রোল ই দিলে টেক্সটের নাম যা আছে সেটা কিন্তু চলে আসবে টেক্সটের নামে। এবং এটা আমরা যাচ্ছি যে ইনপুট সাবমিট, এখানে আমরা সাবমিট চাবো, সাবমিট চলে আসবে। এবং এখানে যদি আমরা টেক্সট এরিয়া, যদি এরিয়া যদি আমরা চাই কন্ট্রোল ই ক্লিক করলে কিন্তু টেক্সট এরিয়ার সব কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটাই মূলত আমাদের জেন কোডিংয়ের কাজ। খুব শর্টকাটে আমরা আমাদের সাইটটা তৈরি করতে পারবো। এবং এইখানে আমাদের দেখেন কার ভিতরে কী আছে এখানে দিয়ে দিছে ডিভ ডট নেম, এখানে কিন্তু ক্লাস যোগ হবে এবং ডিভ ডট হ্যাশ আইডি যোগ হবে এবং এখানে ডট আছে ক্লাস যোগ হবে এবং ইন ওয়ান্স টু এখানে দুইটা ক্লাস যোগ করে। আমরা যদি দুইটা ক্লাস যোগ করতে চাই দেখেন এখানে আমাদের দুইটা ডিভ ডট, আমরা এখানে নেম নামে চাই এবং নেমস নামে একটা চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা ক্লাস যোগ। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, এখানে আমরা একটা ডট চাই, এইটা একটা ডট। তাহলে দেখেন, ও আচ্ছা এখানে আমি এটা কনফিউশনে পড়ে গেছি। তো আচ্ছা দেখি এখানে আমি দেখে আসি যে দুইটা যদি আমরা ক্লাস নিতে চাই সেক্ষেত্রে কী করব। হ্যাঁ, এখানে আবার আমাকে ডট দিতে হবে এইভাবে। আচ্ছা, আমি প্রথম থেকে লিখি div ডট নেম ডট নেম নেমস, কন্ট্রোল ই। এখন কিন্তু আমাদের দুইটা ক্লাস আসছে, এখানে একটা দুইটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, দুইটা ক্লাস একই সাথে আসছে। তো আমি প্রথমবার ঠিকই লিখছিলাম কিন্তু এই স্পেস পেয়েছিল তো এই জন্যে পাই নাই। তো আমরা এইভাবে কিন্তু দুইটা ক্লাস এক করতে পারি, একটাই আমাদের লিখতে পারি। খুব সহজে আমরা জেন কোডিংয়ের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি, আমরা আমাদের ডেভেলপ করতে পারি আমাদের সাইটকে। তো আজকের টিউটোরিয়াল তো এই পর্যন্তই। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমার টিউটোরিয়াল ইউটিউবে আছে, অবশ্যই দেখে নেবেন এবং বুঝতে না পারলে আমার টিউটোরিয়ালে আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দেব। তো আজকের এই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।